আমাদের যে নীতিমালা, সেই নীতিমালার মধ্যে আমরা যেটা করব সেটা যেন আমাদের সব প্রকার দুর্যোগ, সম্ভাব্য দুর্যোগ যেগুলো হতে পারে সেগুলো আমরা লিস্টেড করেছি, আমরা সেভাবে প্রিপারেশন থাকবো ইনশাল্লাহ। তো সেইটাই, এবং আমরা একটা উচ্চ পর্যায়ে কমিটি হচ্ছে, সেই কমিটি সার্বক্ষণিকভাবে এটাকে মনিটর করবে, সার্বক্ষণিক মনিটর, এবং এটা ডেডিকেটেড ওয়েতে থাকবে। এদের আর কোনো কাজ নেই, এদের কাজ হচ্ছে চারিদিকে শুধু নজর রাখা, কোন দিক থেকে কোনো এয়ার পকেট আসছে কিনা, কোনো দিক থেকে কোনো ঝড় বৃষ্টি আসছে কিনা, আমাদের ইয়ের মধ্যে টার্বুলেন্স আসছে কিনা। তা আমরা এটার জন্য সদা প্রস্তুত থাকার জন্য আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা উনি আমাদেরকে বলে দিয়েছেন ওনার সিদ্ধান্ত, যে এবং উনি আমাদেরকে সাপোর্ট দেবেন সেটাতে। আমরা প্রয়োজন হলে এই যে আমরা যে একটা পর্যবেক্ষক এবং আমরা রাখবো, সেখানে আমরা শুধু সব সরকারি লোক হবে না, আমরা বিভিন্ন এক্সপার্ট, যারা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এক্সপার্টদেরকে আনবো সেখানে। আমরা প্রাইভেট সেক্টর থেকে সেখানে লোক নেব। প্রয়োজনে আমরা ওয়াইডার যে স্টেক হোল্ডার আছে সমাজের, যারা যারা ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা থাকতে পারে, এরকম আমরা সবার কাছে আমরা সাথে নিয়েই এই যাত্রা আমরা করব। এবং আমাদের মনে রাখতে হবে, আমাদের থেকে অনেক দুর্বল দেশ কিন্তু বেরিয়ে গেছে, আমাদের থেকে অনেক দুর্বল দেশ। অ্যাজ রিসেন্টলি অ্যাজ আমাদের ভুটান, আমাদের পার্শ্ববর্তী দেশ, সে বেরিয়ে গেছে। তো ওরা কোভিডের ইমিডিয়েট পরপরই বেরিয়ে গেছে। তো ওরা যদি পারে, আমরা পারবো না কেন? এই জিনিসটা আমাদের সেই কনফিডেন্সটা থাকতে হবে। আপনার এই যে সামোয়া, একটা স্পেসিফিক স্মল আইল্যান্ড, সে বেরিয়ে গেছে। ইকুয়েটোরিয়াল গিনি তো অনেক দূরে, হয়তো দেশ থেকে চিনানো মুশকিল হবে। সেটা হচ্ছে আফ্রিকাতে ছোট্ট একটা দেশ, তারাও বেরিয়ে গেছে। তো এখন আমরা যদি বের না হই, বের না হওয়া তো এই প্রশ্নই আসে না। এটা আসলে রং কনসেপ্ট, আমরা বের হতে চাই না। আমরা অলরেডি এই উত্তরণ, আমি আপনাকে যে একটা প্লেনের টেক অফের এক্সাম্পল দিয়ে বললাম, আমাদের ওই ফিরে আসা মাঝপথে গিয়ে যে আমরা অ্যাভয়েড করবো যে না, আমাদের এনাফ ফুয়েল নাই, কিংবা একটা আমাদের ইঞ্জিন একটা সত্যি নষ্ট হয়ে গেছে, আমরা এগুলো আজকে চেক করেছি। আমরা কনফিডেন্স যে আমাদের এনাফ ফুয়েল আছে, আমাদের ইঞ্জিনের অবস্থা ভালোই। তবে হ্যাঁ, কিছু আমাদের আরও কিছু শক্ত করতে হবে, কিছু সিট বেল্ট এক্সট্রা লাগাতে হবে হয়তো, বা কিংবা অক্সিজেন মাস্কগুলি সার্ভিসিং করতে হবে। এগুলির জন্য আমরা লিস্ট করে ফেলেছি। এই লিস্ট করে আমরা মোটামুটি কাজ শুরু করে দিয়েছি। আমি বারবার বলছি, আমরা উই আর কনফিডেন্ট, ইনশাল্লাহ আমাদের সমস্যা হবে না। তবে প্রিকশনারি মেজার থাকবে। আপনি এই যে একজ্যাক্ট প্লেনের উত্তরণের এই কনসেপ্টটা মনে রাখবেন, যে আমাদের প্রিকশনারি মেজার থাকবে, সেফটি নেট থাকবে। এই সেফটি নেটগুলি করার জন্য আমরা সমাজের সর্বস্তরের লোকজনকে সাথে আলোচনা করব, ওদেরকে সাথে রাখবো, ওনাদেরকে, এবং আমাদের যে যারা এটাকে পরিচালনা করবেন, পাইলট, কো পাইলট যারা থাকবেন, তারা এক্সপার্ট, আন্তর্জাতিক সুনাম খ্যাতিসম্পন্ন ব্যক্তিদেরকে নিয়ে আমরা এই টিমটা অচিরেই, আমরা আজ থেকে কাজ শুরু হয়ে গেছে ধরে নিতে পারেন। আমরা সার্চিং শুরু করে দিয়েছি এবং এটাই হবে।